এসেছি, তোমাকে আবার বেছে নিতে হবে, দেখে নিতে হবে, তাহলেই তুমি লাভ করতে পারবে। 50 টাকা। তো লাল কেলার ভেতরে খাচ্ছি আমরা হলুদ কেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রে আর টায়ার্ড ছিলাম, এই ব্লগটাকে এন্ড করিনি। তো যাই হোক, আজকে নতুন করে ব্লগটা শুরু করছি। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আজকে ডেস্টিনেশন কোথায় আমরা জানি না ঠিক, কোন কোন জায়গায় যাব, যা যা জায়গায় যাবো তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের সাথে, আমাদের সাথে চলো আমাদের সাথে চলো, মানে আমরা তো চলো আমাদের সাথে, চলো চলো তোমাদের সাথেও দেখাচ্ছি। চল 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 চল। তো বের হয়ে যাচ্ছি আমরা এখান থেকে এখন। তো কালকে তো দেখলে আমরা সরোজিনী মার্কেটে গেছিলাম। তো সরোজিনী মার্কেটে গিয়ে মার জন্য একটা জ্যাকেট কিনছি। আমি এই টপটা কিনছি, অনেক সস্তা, অনেক কম দামের মধ্যে কিনেছি। তো যাই হোক, এগুলো টুকিটাকি মার্কেটিং করেছি, তো ওগুলো তো সব দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, এই দেখো এই আউটফিটটা, এই টপটা আমি কিনেছি সরোজিনী মার্কেট থেকে। তো আজকে পরে বেরিয়ে গেলাম। তো সস্তায় বলে কি দামটা বলা যাবে না নাকি? হ্যাঁ, অনেক কম, অনেক কম। এইটুকু বললাম যে অনেক কম, কত কম সেটা বলা যাবে না। নিজেরই দামটা লজ্জা লাগছে বলতে, কারণ আমাদের ওখানে যা প্রাইস, এখানে অনেকই সস্তা। তাহলে সবকিছু সস্তা না? মানে সবকিছু সস্তা না, তোমাকে আবার বেছে নিতে হবে, দেখে নিতে হবে, তাহলেই তুমি লাভ করতে পারবে। 50 টাকা। তো 50 টাকার টপ এটা। আরো আছে, আরো সস্তার জিনিস আছে, কিনেছি আমি। আমাদের লাগেজ অলরেডি ভর্তি, ওই জন্য বেশি কিনতে পারিনি। তাও মোটামুটি সস্তা, যেগুলো ওখানে দাম তোমার বেশি, আমার এখানে একদমই কম। 50 টাকা, 60 টাকা, 100 টাকা তার মধ্যেই কিনেছি সব। তাহলে আমরা এখন বাস ধরবো। দিল্লি জয় করে নিয়েছে, এবার চলো চলো লাল কেল্লা জয় করি। লাল কেল্লা যাওয়া হবে, লাল কেল্লা, রেড ফোর্ট। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো ভাবলাম একবার দিল্লির যে রোড, যেটা তোমার নিউ দিল্লি রেল স্টেশনের কাছে, সেটা শেয়ার করি। তো আমরা পাহাড়গঞ্জ থেকে আসছি। তো এই জায়গাটা বলতে পারো তোমার হচ্ছে কমলা মার্কেট। তো সামনে গেলে বেসিক্যালি কমলা মার্কেট, আর ডান দিকটা হচ্ছে নিউ দিল্লি। আর আমরা যাবো হচ্ছে সোজা, আমরা হচ্ছে হ্যাঁ, অফিস টাইম শুরু হয়ে গেছে। এখানে টোটো বগেরা অনেক কিছুই পাবে। তো অটো, টোটো, ই রিক্সা অ্যাভেলেবেল আছে। তো মোটামুটি 3-4 জন যদি থাকে, তো যদি অটো বা টোটো মানে করে নেওয়া যায়, মানে ঠিক আছে, মানে মেট্রো সাপেক্ষে ঠিকই আছে। 4 জনের যদি গ্রুপ হয় বা 3 জনের গ্রুপ হয়, তো সেই হিসাবে আমরা নিয়ে নিয়েছি অটো। তো এখন চলছি আমরা লালকেল্লার দিকে। লালকেল্লার এখন আপাতত আমরা যাচ্ছি হচ্ছে লালকেল্লা। তো লালকেল্লার পাশাপাশি 3-4টে জায়গা আছে, জামা মসজিদ আছে, আর হচ্ছে গান্ধীজির যে স্মৃতি সৌধ যেটা বলা হয়, সেটাও আছে ওই কাছাকাছি। তো এগুলোই ঘুরবো আর কি। এখন বেশ সকাল সকাল 10টা বাজতে চলতে, বেশ ঠান্ডা। আমি তো জড়িয়েই নিয়েছি, এদের মধ্যে ঠান্ডা লাগছে না, জানি না, আমি হয়তো ঠান্ডা লাগছে সবাই দেখে। তো যাওয়া যাক। ফাইনালি আমরা লালকেল্লার সামনে চলে এসেছি, অটো থেকে নেমে গেলাম। তো লালকেল্লার অপোজিটে একটা, এই দেখো একটা মন্দির আছে। তো চলো আগে মন্দিরটা দর্শন করি, তারপরে লালকেল্লা দেখতে যাবো। তো এইখান থেকে লাগছে, দূর থেকে দেখাচ্ছি কতটা বড় এরিয়া। এই যে এইখান থেকে শুরু, ওই আর ওইভাবে আরও গেছে ওই পাশে। তো দিল্লি হচ্ছে মোটামুটি চোরের জায়গা বলতে পারো, চোর। একটা গেটে নামিয়ে অন্য গেটে এন্ট্রি। তো লালকেল্লা যেটা ছিল 2 নম্বরে এন্ট্রি। তো এইখান থেকে এখন হাঁটতে হবে, মানে পদে পদে চোর, যে পারছে মানে হয় কি, ওই হচ্ছে অবস্থা। তো চলে আসলাম লালকেল্লার সামনে। তো এখানে এটা টিকিট কাউন্টার, এখানে কিউআর স্ক্যান করেও টিকিট কাটতে পারো তোমরা। তো দেখা যাক আমরা কোনটাতে কাটি। তো এখানে টিকিট কাউন্টার, অত তো ভিড় নেই। কালকে যেরকম কুতুব মিনারে খুব ভিড় ছিল, তো আজকে তো সেরকম ভিড় নেই। তো এখানে যদি তোমরা কাউন্টারে গিয়ে টিকিট কাটো, তাহলে তোমাদের 50 টাকা লাগবে। আর মিউজিয়াম নিয়ে কাউন্টারে টিকিট কাটলে 80 টাকা লাগবে। আর যদি স্ক্যান করে করো, তাহলে হচ্ছে এখানে দেখাচ্ছে এমনি এন্ট্রি ফিস হচ্ছে স্ক্যান করে করলে 35 টাকা, আর মিউজিয়াম সহ করলে পরে 56 টাকা লাগবে। তো একদিকে ভালো, এটা এটিএমে স্ক্যান করে টাকা করলে একটু কম টাকা লাগছে। তো এন্ট্রি এখান থেকেই শুরু হচ্ছে। লালকেল্লাটা এরকম দেখা যাচ্ছে। তো চলো ভিতরে যাওয়া যাক এবার। বিশাল বড় এরিয়া, ঘুরতে অনেকক্ষণ টাইম লাগবে।
তো এখানে যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তার পাশে এই যে ডিস্টেন্সটা, এখানে যমুনা নদী আগে সামনে ছিল, এখানে যমুনার জল যেত, আর এখানে কুমির থাকতো যাতে শত্রুরা অ্যাটাক করতে না পারে। আর ওখান দিয়ে এই ছোট ছোট যে ফুকাগুলো দেখছো, ফাঁকাগুলো, এগুলো দিয়ে তীর ধনুক মারা হতো। তো এরকম আমিও নলেজ নিয়ে আসছি, তাই বলতে পারছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এইখানে জল ধরতো, এই দিকগুলো পড়তো। হ্যাঁ, এই যে এইখানে এই ইসেগুলো দিয়ে জল পড়তো, এই পাইপগুলো দিয়ে জল হয়তো পড়তো, পুরোটা ভর্তি থাকতো জলে। তো চলো, টিকিট কাটা তো হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ভেতরে। অনেকটাই বড়, দেখতে তো ভালোই টাইম লাগবে। তো ফাইনালি আমরা লালকেল্লার সামনে চলে এসেছি, খুব ভালো লাগছে। এখন বিশাল বড় এরিয়া, ঘুরতেও টাইম লাগবে, চলো তোমাদের সাথে দেখাতে থাকি। তো এই দেখো লালকেল্লা, ইটির পাথর দিয়ে তৈরি এই সুন্দর কেল্লা। তো এখানে প্রথমে এন্ট্রি হতে একটা ছোট্ট বাজার টাইপের বসানো হয়েছে, যেখানে প্রথম আগেকার দিনে রানীরা বাইরে বাজার করতে যেত না, এখানেই বাজার লাগানো হতো তাদের জন্য। তো এখান থেকে তারা বাজার করতো। তো ছোট্ট একটা এখানে এরকম বাজার এরিয়া আছে এখানে। তো এই দেখো এখানে বিভিন্ন রকম স্টল আছে, বেশ সুন্দর সুন্দর স্টলগুলো, এরকম টাইপের বাজারটা পুরো এরিয়ায় অনেক বাজার এখানে আছে। বাজারটার নাম হচ্ছে মিনা বাজার। তো যেটা আমরা তোমাদের बाजार में आ गए हम दो तो क्या चाहिए सब चाहिए, खरीद के दो ना। हाँ? मीनाकारी का क्या बोलता और है? बहुत सस्ता में शॉल भी बहुत अच्छा अच्छा शॉल मिल रहा है, 300, 500, 700 रुपए में ये सब स्टॉल लगाया हुआ है। प्राइस भी लिखा है इसका, अच्छा ही ये लग रहा है देखने में। তো এই দেখো আমার পিছনে এখানে 500 টাকা 700 টাকার মধ্যে এই শলগুলো, বেশ ভালো ভালোই শল লাগছে দেখতে বেশ। তো ভিতরে স্ট্রাকচারটা এরকম। এখানে তো এইগুলো বলে সোনার কাজ দিয়ে নানা রকম দামি পাথর দিয়ে করা হতো, তো এগুলো সব ব্রিটিশ আমলে ওরা সব নিয়ে গেছে। তো স্ট্রাকচারটা দেখো এতটা সুন্দর। তো এটা হয় নবাদ খানা। তো চলো ভিতরে গিয়ে দেখি। এই যে এরকম টাইপের রান্নাঘর আর কি, যেটাকে বলে ওরকম টাইপের। কারুকার্যগুলো দেখো কত সুন্দর ভাবে করা। এবার সোজা একটা এরকম টাইপের দেখতে পাচ্ছি, এটাকে কি বলে বলো, সামনে গিয়ে দেখা যাক। आपका पैसा वसूल हो जाएगा। ये हमारा वीडियो है बनाई, इसका नाम है नौबत खाना। यहाँ ढेर बोलो दीवारों पर यहाँ बोलेंगे यहाँ सुना जाएगा, यहाँ बोलेंगे यहाँ सुना जाएगा। वीआईपी गेट, दिल्ली गेट से आ जाता তো এটা বলছে লাহোর গেট। ওই লাল রঙের যে ফার্স্টে এন্ট্রি নিলাম ওটা লাহোররা করছিল, ওই জন্য ওটা লাহোর গেট নাম হয়েছে। তারপর লাহোর গেট থেকে আমরা এন্ট্রি নিলাম, এটা হচ্ছে ওয়েলকাম গেট। মাঝখানে এটাকে মিনা বাজারও বলে, ছাত্রা বাজারও বলে, কারণ উপরে শেড আছে সেই জন্য ছাত্রা বাজার নাম হয়েছে। তো এরকম টাইপের। বাইরে যেটা দেখালাম নবাদ খানা, এখানে 9টা দরওয়াজা আছে বলে এটার নাম হয়েছে নবাদ খানা। এই যে, আর এই পেন্টিংগুলো কিন্তু সেই আমলেই তৈরি করা, কালার করা এখনো আছে, সেই আমলে যে করে গেছিল সেটাই করা। তো এই যে এই দেওয়ালটা দেখতে পাচ্ছ, এখানে কান দিলে এই দেওয়ালে, এইখানে কথা বললে এখানে এই দেওয়ালে কথা শোনা যায়, আবার এই দেওয়ালে কথা বললে এই দেওয়ালে শোনা যায়। বেশ জিনিসটা ইন্টারেস্টিং লাগলো।
তোমরা এখানে আসলে একটা গাইড অবশ্যই নিও, গাইড না ছাড়া তোমরা যদি এমনি দেখো তো জিনিসগুলো বুঝতে পারবে না। তো গাইড ভালোভাবে গাইডিং করে তো জিনিসগুলো ক্লিয়ার হয় আমাদের কাছে আরও। এই দেখো এই বড় বড় জানলায় কিন্তু পুরোটা পর্দা লাগানো থাকতো, এই যে এখানে হুকও দেওয়া আছে, হুকের এসে পর্দা লাগানো থাকতো পুরোটা। ওখানে হচ্ছে এই যে মহলটা দেখতে পাচ্ছ, এখানে দরবার লাগা হতো। তো চলো সামনে গিয়ে এখানে দেখি। এই যে এন্ট্রি গেটে থেকে এখানে শুরু হলো, এখানে সোজা এখানে দরবার লাগা। ইংরেজরা এটা বানিয়েছিল ভাগ, হ্যাঁ ওদের আর্মি থাকার জন্য এটা বানিয়েছিল, এটা ইংরেজরা বানিয়েছে এই কেল্লাটা। তো এখানে যে বড় বড় এই শিকলগুলো দেখছো না, এখানেও কিন্তু এটা পর্দা দিয়ে ঢাকা থাকতো, পুরোটা পর্দা দিয়ে ঢাকা থাকতো। তো এইখানে যে এই ফুলগুলো বানিয়েছিল এটা হিন্দু কালচারের, আর নিচে যে এগুলো বানিয়েছে এগুলো ইসলাম কালচারের হিসেবে বানিয়েছিল। তো বেসিক্যালি এটা দিওয়ানে আম, তো যেটা বলছে আম আদমি মানে কমন পার্সনের জন্য বেসিক্যালি যেখানে বিচার টিচার হতো, তো ওটাই হচ্ছে দিওয়ানে আম। তো এটা পুরোনো স্ট্রাকচারটা এখনো রয়ে গেছে, আর এখন বলা হয় দিল্লি দরবার। তো দিল্লি দরবার হিসাবে এখন জানা যায়। তো ওটাই বলতে যে রাজা এখানে আর কি সামনে শাহজাহান এখানে এই সিংহাসনটায় বসতো। আর নিচে এখানে কে বসতো? নিচে নিচে কোন बैठता था? प्राइम मिनिस्टर सादुल्ला खान, আব্দুল্লাহ और খা, आगे फोटो लो यहाँ से, और आगे से बनने आएगा ওজির আব্দুল্লাহ খা এখানে নিচে বসতো। আর যাদের জেল হতো তো জেলে এখানে ঢুকিয়ে দিত, এটা হচ্ছে জেল, এটা ভিতরে কয়েদিদের ঢুকিয়ে দিত, এখান থেকে বার করে ঘোষণা শোনানো হতো। তো ভাবা যায় সেই আমলে সেই সিংহাসন, দেখো কত সুন্দর, রাজা এখানে বসতো এক সময়। তো পুরো দরবারটা এরকম। এইখানে যে পুলগুলো দেখছো না, এই যে পুল লম্বা এই যেখানে যে আছে, এগুলো কিন্তু যমুনার জল দিয়ে এই জলগুলো এখানে পুলগুলো ভরা হতো, এখানে শাওয়ার মানে ঝর্ণা হতো, এইগুলো সব এখানে এদিক দিয়ে এইভাবেই ভরা হয়েছিল। তো এখানেই হচ্ছে শীষমহল, রংমহল, এগুলো সব আছে। এটা হচ্ছে বাচ্চার বেডরুম, খাস মহল এটাকে বলে। আর ভিতরে দেখো কিন্তু কত সুন্দর কাজ করা, এখন উপরে উঠতে দেয় না, কিন্তু দেখো ভিতরে কারুকার্যগুলো কি সুন্দর। সব সাদা আর আকবর জামানি যে সব লাল। तो पीछे जमुना नदी हुआ करती थी, তো এর পিছনেই এই নদীটা ছিল। राजघाट विजयघाट शांति प्रतीक रोड बनाए गए हैं। ये जो चबूतरा है यहाँ पर जो पासा प्रातःकाल खड़ा हुआ करते थे, अपने प्रजा को दर्शन दिया करते थे। এই দেখো কত কবুতর। यहाँ से उस साइड पर दर्शन करना चाहते थे, वो जमुना नदी में नाव में बैठकर दर्शन करने आया करते थे। এখানে দাঁড়িয়ে হাত টাত নামতো, যমুনা নদী ওই পারে যারা মানুষজন থাকতো তারা দেখার জন্য দেখাতো। এটা কি বললো? এইটা নিচে কি এটা? না এটা হ্যাঁ পাথর সোনার কাজ দিয়ে করা ছিল। ये सुनो, वो कमल का फूल है, उधर बादशाह बैठते थे, ये जमुना का जल बहा करता था। ये नाच गाने लिए एंटरटेनमेंट रंग महल, রংমহল এটা। আচ্ছা এটার নাম आगे वाला রংমহল। दीवाने खास है, पैराडाइज बोलते हैं, स्वर्ग, হ্যাঁ वो देखने लायक बढ़िया है। ये तो ऐसे बना हुआ है, अब रिपेयरिंग हो रहा है इसका। आगे है এর নিচে কিন্তু যমুনার জল আসতো আর কি, মানে যখন ঠান্ডা হাওয়াটা যাতে পাওয়ার জন্য এরকম টাইপের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে যে ফাউন্টেন এখানে হতো দেখালাম, এটাও পুরো যমুনার জল দিয়ে এখানে চলে আসতো, এখানে পুরো ভর্তি হয়ে যেত। এটারও একটা কি একটা কাইসে আছে, ওই লোকটা ভালো বলছিল, ওই লোকটাই গার্ডের কাজ করছিল।
তো এইটা যমুনা নদী জলটা এখানে পড়ে 20 ফুট পর্যন্ত তোলা হতো, ফোয়ারা ফাউন্টেন হয়ে। ও এখানে ফাউন্টেন হতো, ওই যে ওটাতেও আর এর নিচে হচ্ছে পদ্ম জলটা, আছে। এই জলটা- কি পদ্ম বানাইছে? ওটাই আর কি ফাউন্টেনের পদ্ম যেটা হচ্ছে। তো ওইখানে নাচ গান হতো সবকিছু, আর এই জলটা এখান দিয়ে আসতো, যে পাস হয়ে বেসিক্যালি এইখানটা পুরোটা ভর্তি হতো আর কি, জলটা পাস হয়ে আর কি। এই এখানে পুরা এখানে হ্যাঁ, তারপরে এখানে ফাউন্টেনের এখানে ব্যবস্থা ছিল, এখানে সব জলটাকে যমুনা maintain- নদীর জল দিয়ে এগুলো maintain করা করতো হতো। আর কি, যে extra আর জলটা হতো। রানীরা বলে ওখান থেকে দেখতো। না, ওটা হচ্ছে তোর আর কি, যাকে আপ্যায়ন করা হচ্ছে, নতুন কেউ আসছে বা এ হচ্ছে কোনো আচ্ছা। অনুষ্ঠান হচ্ছে, ওখান থেকে মাইক টন বাজানো হতো বা করা হতো। ওটা আচ্ছা। ও পিছনেরটা আর কি, আচ্ছা যেটা আমরা দেখছিলাম, বিচার কক্ষ যেটা বলছি। রিবিস। রংমহল। মহলে বেসিক্যালি এগুলো তো সীসা দিয়ে থাকতো আর কি। এইটা যমুনা গেটের মেন রাস্তাটা, এখান দিয়ে যমুনা নদীতে যাওয়া যায়। এটা হচ্ছে ঔরঙ্গজেবের মসজিদ। वहाँ पर फाउंटेन चला करके चिराग তো এই দেখো কাজগুলো দেখো সেই সময়কার, এটাকে বলতো দেওয়ানি খাস মহল। তো পুরো এরকম খাস, এখানে তো ওখানে উপরে উঠতে দেয় না, পুরো এখানে সোনা পাথর দামি পাথর সোনার কাজ দিয়ে এগুলো পুরো ঘেরা ছিল এই জায়গাটা। এই দেখো প্রত্যেকটা কাজ দেখো কত সুন্দর। এইটা হচ্ছে স্নানাগার, এখানে গরম জল ঠান্ডা জল সব রকমের ব্যবস্থা এখানে করা হতো। এটা স্নানাগারটা দেখো কত বড়। রাজার ব্যাপার, রাজার মহল। আর এটা তো বললো ঔরঙ্গজেবের মসজিদ, এটা এখানে ঔরঙ্গজেব এসে। তো রেড ফোর্টটা অনেকটাই বড়, যদি তুমি ভালোভাবে ডিটেলসে ঘুরতে চাও তো সারা দিনের টাইম নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের কাছে অত টাইম নেই, বাকি জিনিসগুলো দেখার আছে। তো আমরা তাড়াতাড়ি করে যতটা পারলাম দেখে নিলাম। তো এখান থেকে আমরা একটু পরে মিউজিয়ামেরও টিকিট কাটছি, মিউজিয়ামটা দেখবো, দেখে বেরিয়ে যাব। তো লাল কেলার ভেতরে খাচ্ছি আমরা হলুদ কেলা, ঘর থেকে নিয়ে এসেছিলাম। তো এটাই হ্যাঁ, শাশুড়ি আর জামাই মিলেই খাচ্ছে, আমি খাচ্ছি না। না, তোরাই খা। হ্যাঁ, কেক খেলাম, কেকও নিয়ে আসছিলাম, কেক খেলাম। আর এরাও চলে আসছিল সঙ্গে, এই যে একটা পাপি আর একটা ডগি, এদেরকেও কেক দেওয়া হলো। তো এখানেও যমুনার জল আসে, এখানেও ফাউন্টেনের ব্যবস্থা ছিল। আর এই যে ভিতরে এই ঘরটার চারপাশে জলাঘর টাইপের, পুলের মাঝখানে এই ঘরটা ছিল, ভাবতে পারা যায় সেই সময়কার তখনই বানানো এরকম ছিল। আমরা যেরকম শ্রীনগরে দেখি জলের উপরে বোট ঘর, ওরকম টাইপের এখানেও বানানো হয়েছিল। এই দেখো এটা ভগ্নাবশেষ হয়ে গেছে, কিন্তু এই দেখো এরকম টাইপের চারিদিকে জল থাকতো। এই যে এখান দিয়ে যমুনার জলগুলো, তো চারিদিকে জল। আর এটা হচ্ছে ঘরটা ছিল। তো বিশাল বড় এরিয়া, দেখতেই পাচ্ছ, ঘুরতে বহুত টাইম লাগে। ওদিকেও একটা কি ছিল, যাও হয়নি। আর এখানেও একটা আছে। আমি ভিতরে যাচ্ছি। রোজ এন্ট্রিওয়ালা টিকিটই হ্যাঁ, এন্ট্রিওয়ালা টিকিটের মধ্যে দেখাবে সেটাই বলতে আমরা টিকিট, ওটা টিকিট কাটছে বুঝলাম। আবার যে মিউজিয়ামে আরো টিকিট আলাদা না, টাকা অ্যামাউন্ট। চল তাড়াতাড়ি দেখে বেড়াই, যে আরো কয়েকটা আছে, একটাই না তো, অনেকগুলো আছে।
চলে এসেছি জামা মসজিদের কাছে। এই যে পুরোটা বিশাল বড় জামা মসজিদ।